দ্বাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তি সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তি সঙ্গে শ্রাবণ কৃষ্ণা প্রতিবদ ৩রা ভাদ্র ১৯ আগস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। মাত্র ভোগ আরতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুরঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনও মধ্যাহ্নকাল। তিনি তাহার ঘরে ছোট তক্তপোশের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা কহিতে লাগিল। বেদান্তবাদীদিগর মতো কৃষ্ণ কিশোরের কথা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, অষ্টাবক্র সংহিতার আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এ সব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারের পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা, এ কীরূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপরাধ করতে পারে না, অপকার করতে পারে না। তবে দেহাভিমান লোকদের কষ্ট দিতে পারে, ধোয়া দেয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ, অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখে অকথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। পাপ ও পুণ্য, মায়া না দয়া, কিন্তু আমি মুক্ত, এ অভিমান খুব ভালো। আমি মুক্ত, এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বন্ধ, এ কথা বলতে বলতে সে ব্যক্তি বন্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী, সেই শালাই পড়ে যায়, বরং বলতে হয় আমি তার নাম করছি। আমার আবার পাপ কি, বন্ধন কি? মাস্টারের প্রতি, দেখো, আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদে চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রইলেন। শ্রীরামকৃষ্ণ, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগ্নি, ভাইপো ভাইজি, এইসব আত্মীয়ের প্রতি ভালোবাসা। দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল। হাতে করে ও ঘু পরিষ্কার করত, তেমনি শেষে শান্তিও দিয়েছিল। এত শান্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গিয়েছিলাম। কিন্তু আমার অনেক করেছিল। এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়। কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব, কে বলে বেড়ায়। ত্রয়োদশ পরিচ্ছেদ। মৃন্ময় অধরে চিন্ময়ী দেবী। বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন। বেলা 2টা-3টার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বললেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদের পীড়ার সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ, সিংহবাহিনী আমি দেখতে গেছিলুম। চাষা ধোপাপাড়ায় একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পোড়া বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ি যেমন দেখেছি, এ বাড়ির সে সিঁড়ি নাই। মাস্টারের প্রতি, আচ্ছা, এর মানে কি বলো? মাস্টার চুপ করে আছেন। কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়, সংস্কার প্রাম্ভ এসব মানতে হয়। আর পোড়া বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জল জল করছে, আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুরে গিয়েছিলুম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে, সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম নীলময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণবাদ, নাঙ্গল লালবাদ। আচ্ছা, দিঘিতে আবাটার মাথা ঘষার গন্ধ পেলুম। কেন বলো দেখি? আমি তো জানতুম না যে
মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাটা তাকে দেয়। তার দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখন বিগ্রহ দেখি নাই। আবেশে যেন দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। ভক্তের সুখ দুঃখ, ভগবত ও মহাভারতের কথা। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন। কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বললেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বললেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। শ্রীরামকৃষ্ণ, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল, তার বুকে পাষাণ দিয়া রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র, দেহ ধারণ করলেই সুখ দুঃখ আছে। শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে নিয়ে গিয়েছিল। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসেন, এত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খ চক্র গদাধা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। মাস্টার, শুধু কারাগার ঘোচা কেন? দেহই তো যত জঞ্জালের গোড়া। দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। শ্রীরামকৃষ্ণ, কি জানো, প্রান্ধ কর্মের ফল। যে কয়দিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে সব পাপ ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। সকলের হাস্য। পূর্বজন্মের কর্ম ছিল, তাই ভোগ। মণি, যে বানটা ছোড়া গেল তার উপরে কোনো আয়ত্ত থাকে না। শ্রীরামকৃষ্ণ, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, যে সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একেবারে হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? চতুর্দশ পরিচ্ছেদ। সমাধি মন্দিরে ক্যাপ্টেন ও নরেন্দ্রর আগমন। এমন সময় নরেন্দ্র বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাকে ক্যাপ্টেন বলিতেন। নরেন্দ্রের বয়স 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে একদৃষ্টে গায়কের দিকে চাহিয়া রইলেন। বায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল। কখন গান হয়? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখ, এ তার তেমন বাজে না, এ তো আর তেমন বাজে না। ক্যাপ্টেন পূর্ণ হয়ে বসে আছেন, তাই শব্দ নেই। সকলের হাস্য। পূর্ণ কুম্ভ। শ্রীরামকৃষ্ণ ক্যাপ্টেনের প্রতি, কিন্তু নারদাদি? ক্যাপ্টেন, তারা পরে দুঃখ কথা কয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য, পরের হিতের জন্য। তারা কথা কয়েছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন, গাইলেন, সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদ মন্দিরে। সেদিন কবে হবে বা কবে? নিরীক্ষি নিরীক্ষি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে। জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে। অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে। চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মনোহর সে। আমরাও না তেমনি করে মাতিব তব প্রকাশে। শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে। বিকাইব হে প্রাণ সখা সফল করিব জীবনে। এমন অধিকার কোথা পাব আর, স্বর্গভোগ জীবনে সশরীরে। শুদ্ধম পাপ বিন্ধং রূপ হেরিয়ে নাথ তোমার। আলোক দেখিলে আধার যেমন যায় পালায়ে সত্তর।
তেমনি নাথ তোমার প্রকাশে পালাইবে পাপ আধার। ওহে ধ্রুব তারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস, জালি দিয়ে দিন বন্ধু পুরাও মনের আশ। আমি নিশিদিন প্রেমানন্দে মগ্ন হয়ে হে, আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে, সেদিন কবে হবে। আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোরে বসিয়া আছেন। পূর্বাস্য দেহ উন্নত আনন্দময়ী রূপ সাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একেবারেই নাই। শ্বাস বহিছে কি না বহিছে স্পন্দহীন নিমেষ শূন্য চিত্রাপিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। পঞ্চদশ পরিচ্ছেদ। সচ্চিদানন্দ লাভের উপায়, জ্ঞানী ও ভক্তের প্রভেদ। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বল আসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে এক ঘর লোক। রামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রয়েছে, আর ভক্তগণ সকলে তার দিকে উৎসুকের সহিত চাহিয়া রয়েছেন। শ্রীরামকৃষ্ণ: আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। ক্যাপ্টেন প্রভৃতির প্রতি চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। ক্যাপ্টেন: কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশী থেকে তত তফাৎ হবে, কাশীর দিকে যত যাবে বাড়ি থেকে তত তফাৎ হবে। শ্রীরামকৃষ্ণ: শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন ততই কৃষ্ণের দেহ গন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাবভক্তি হয়। সাগরের নিকট যদি নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বইতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ, সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতরে একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে কাঁদে নাচে গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখন সাঁতার দেয়, কখন ডুবে, কখন উঠে, যেমন জলের ভিতর বরফ, টাপুর টুপুর করে হাস্য। সচ্চিদানন্দময়ী ব্রহ্ম ও আদ্যাশক্তি অভেদ। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান, কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি ও মণি। মণির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধিভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা, যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয় সেখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যাশক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন ক্যাপ্টেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি তার আর ক্যাপ্টেন পূজা করছেন, তখনও তিনি ক্যাপ্টেন। লাট সাহেবের কাছে যাচ্ছেন, তখনও তিনি, কেবল উপাধি বিশেষ। ক্যাপ্টেন: আজ্ঞে হ্যাঁ মহাশয়। শ্রীরামকৃষ্ণ: আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম। ক্যাপ্টেন: কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু, সাধু নন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: ক্যাপ্টেন আমার বারণ করে কেশব সেনের ওখানে যেতে। ক্যাপ্টেন: মহাশয় আপনি যাবেন, তা আর কি করব? শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে: তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্যে, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে। তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীবজগৎ, যিনি ঈশ্বর তিনি এই সব জীবজগৎ হয়েছেন।
ষোড়শ পরিচ্ছেদ নরেন্দ্র সঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন। ক্যাপ্টেন ও অন্যান্য ভক্তেরা ঘরেই বসিয়া তার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন। মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন। বলেন, জগৎ স্বপ্নবৎ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমিই সেই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি গো, তোমাদের কি সব কথা হচ্ছে? নরেন্দ্র সহাস্যে, কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধ ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধ ভক্তিও সেইখানে নিয়ে যায়। ভক্তিপথ বেশ সহজ পথ। নরেন্দ্র, আর কাজ নাই জ্ঞান বিচার, দে মা পাগল করে। মাস্টারপতি, দেখুন হ্যামিল্টন এ পড়লুম লিখেছেন, এ লার্নড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ন। শ্রীরামকৃষ্ণ মাস্টারপতি, এর মানে কি গা? নরেন্দ্র, ফিলোসফি দর্শনশাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, থ্যাংক ইউ। হাস্য। সপ্তম 10 পরিচ্ছেদ সন্ধ্যা সমাগমে হরিধ্বনি। নরেন্দ্রের কত গুণ। কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটী গমন করিতেছেন। নরেন্দ্র বিদায় লইলেন। বেলা পড়িয়া আসিতে লাগিল। সন্ধ্যা হয়। ঠাকুরবাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘরের ও বিষ্ণুঘরের 2 জন পূজারী গঙ্গায় অর্ধরাত্রিকালীন শীতল গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য ও অন্তঃসূচি করিতেছেন। শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবক বৃন্দ কাহারও হাতে ছড়ি, কেউ বন্ধুর সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে, তাহার পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুমগন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রবণ ঘাসের খরস্রোতা ঈষৎ বীচি বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে। তার মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটির বিজন ভূমিতে পাদচারণ করিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন। সন্ধ্যা হইল, ফরাস আলোগুলো জ্বালিয়া দিয়া গেল। পরমহংসদেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধূনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তৎপরে বিষ্ণুঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হইল। কাসর ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর, কেননা মন্দিরের পাশে কলকল নিন্দাদিনী গঙ্গা। শ্রাবণে কৃষ্ণা প্রতিবদ। কিয়ৎক্ষণ পরে চাঁদ উঠিল। বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষশিষ্য ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল। এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। সন্ধ্যার পরে শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষ মধ্যে কতকগুলো ঠাকুরদের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া করিয়া প্রণাম করিতেছে। আবার বলতেছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র, গীতা গায়ত্রী, শরণাগত, নাহং তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি। নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। 2-4 জন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট, মাস্টার, অধর, কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, নরেন্দ্র, ভবনাথ, রাখাল, এরা সব নিত্যসিদ্ধ, ঈশ্বর কোটি।
এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না। আমার সঙ্গে ক্যাপ্টেনের গাড়িতে যাচ্ছিল। ক্যাপ্টেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখল না। আমারই অপেক্ষা রাখে না, আবার যা জানে তাও বলে না। পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান, মায়ামোহ নাই, যেন কোনো বন্ধন নাই, খুব ভালো আধার, একধারে অনেক গুণ, গাইতে বাজাতে লিখতে পড়তে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। নরেন্দ্র আর ভবনা দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো, বেশি এলে আমি বিহ্বল হই।